তপ্ত গরমে প্রাণ ওষ্ঠাগত পরিস্থিতি। তীব্র দাবদাহে কার্যত নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সূর্যের প্রখর তেজ থেকে বাঁচতে, দেহকে ঠান্ডা রাখতে খাদ্যাভ্যাস থেকে জীবনধারা সর্বক্ষেত্রে বদলের পরামর্শ চিকিৎসকদের। গত কয়েকদিনে কলকাতা সহ প্রায় গোটা রাজ্যেই উষ্ণতার পারদ 40 থেকে 45 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। উষ্ণতার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়ছে হুড়হুড় করে, ফলে কষ্টও অনুভব হচ্ছে বেশি, বাড়ছে অসুস্থতা। ইতিমধ্যেই হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। মূলত হিট আইল্যান্ডের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। কি এই হিট আইল্যান্ড? হিট আইল্যান্ড বিজ্ঞানীদের কাছে একটা নির্দিষ্ট স্পেসিফিক টার্মিনোলজি। যখন অত্যন্ত বেশি হিট জেনারেটেড হয় কিন্তু সেই হিটটা বিকিরণের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে না বা আটকে যায়, বদ্ধ ঘরে যেমন বাতাস বদ্ধ হয়ে থাকে তেমনি হিটও এরকম ট্র্যাপ হয়ে যায় একটা নির্দিষ্ট অঞ্চলে। এই রিজিওনাল লোকালাইজ হিট এন্ট্র্যাপমেন্টকেই হিট আইল্যান্ড বলে বিজ্ঞানী গবেষক পরিবেশবিদরা বলে থাকেন। এটা অত্যন্ত মারাত্মক একটা পরিস্থিতি। এই পরিস্থিতির মুখোমুখি পশ্চিমবাংলা তথা কলকাতা কিন্তু অতীতে কখনোই হয়নি। উষ্ণতা বৃদ্ধিতে প্রভাব পড়ছে কর্মক্ষেত্রেও। অত্যন্ত ড্রাই হিট মানুষের শরীরে যে স্বাভাবিক যন্ত্র এবং কার্যক্ষমতা তার উপরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আমরা এতদিন হিট রিলেটেড ইলনেস বলতে হিট স্ট্রোককে সর্বাধিক মারাত্মক পরিস্থিতির কথা বলতাম, কিন্তু এখন এই রিজিওনাল এন্ট্র্যাপমেন্ট অফ হিট আইল্যান্ডের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের কিন্তু শারীরবৃত্তীয় কাজকর্মর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তীব্র গরমে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন? অর্থাৎ হালকা ঢিলা পোশাক কিন্তু আপাদমস্তক ঢাকা থাকা দরকার। ফ্লুইড ইলেকট্রোলাইট সকলে জল এবং লবণ জাতীয় জিনিস তো নিয়েই বেরোবেন। ঢুকতে বেরোতে বারে বারে জল পান করবেন, স্যালাইন, ওআরএস এগুলো পান করবেন। এটা না হলে সাংঘাতিক শরীরের ডিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট গণ্ডগোল হচ্ছে। ফল, কাটা ফল বাজারে পাওয়া যায়, খুবই রিস্কি। ফল খাওয়া দরকার, যেগুলো দেশজ লোকাল যে ফল পাওয়া যায় সেগুলো খাওয়া উচিত। তেল মশলা বা ঝাল বিভিন্ন যে রগরগে যেগুলো জিনিস ফাস্ট ফুড এগুলো এখন অ্যাভয়েড করা দরকার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।